সবসময় স্মরণ রাখা দুটি বিষয়, একটা হচ্ছে মৃত্যু। যে কোনো সময় মৃত্যু আমাদের সামনে উপস্থিত হবে। একটা ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কেউ মৃত্যু নামক অমোঘ সত্যকে অস্বীকার করতে ও তার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। পারবে কি? ভাবা উচিত আমরা কি সেই চরম পরীক্ষার জন্য প্রস্তুত। আর দ্বিতীয়ত ভগবানের এই যে দিব্য নাম, যেহেতু মৃত্যু যে কোনো সময় আমার সামনে উপস্থিত হবে, তাই দিব্য নামকে বা ভগবানের যেহেতু কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, আমরা তো কলিকালে সাক্ষাৎ ভগবানের অবতার নেই। যেরকম ওই সমস্ত যুগে ভগবান সাক্ষাৎ এসেছিলেন অবতার, কিন্তু ওই কলি যুগে এরকম সাক্ষাৎ অবতার নেই। ভগবান নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। তো সেই জন্য এই ভগবানের এই দিব্য নামকে আমাদের মুহূর্তের জন্য ভুলে যাওয়া উচিত নয়। সবসময় ভগবানের নামকে স্মরণ নিতে হবে, তাহলে ভগবান করুণার বহিঃপ্রকাশ হয় এই নামের মধ্যে দিয়ে। তো অবশ্যই আমাদের এই সমস্ত বিষয় থেকে সচেতন থাকা দরকার। তাই আরেকটা বিষয় বুঝতে হবে যে ভগবান যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্য, কিন্তু যদি আমাদেরকে ভগবান শাস্তিও দেন, তাও আমাদের এই নশ্বর শরীরের জন্য বেদনাদায়ক হলেও অন্তিমে এই যেরকম এরা তপস্যা করে কত কষ্ট করেছেন, জীর্ণ শীর্ণ এরকম ক্ষীণকায় হয়ে গেছিলেন দেবহতী মাতা, যার ফলে পরিণতিটা কি হয়েছে, পরিণতিটা বুঝতে হবে। তাই তিনি আমাদের আনন্দই এবং চরমে নিত্য আনন্দ দান করেন। ভগবানের দেওয়া যে শাস্তি বা এটাও তার করুণার একটা রূপ।